এই যে আমাদের ব্যাটারি চালিত গাড়ি এসে গেছে। এখান থেকে আমরা এবার 17 নম্বর প্ল্যাটফর্মে যাব। হ্যালো গাইজ, আ ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লিভ লাইভলি। আজকে আমরা সুপার এক্সাইটেড, আর তাই ভোর 4:30টার সময় উঠে পড়েছি। তার কারণ হচ্ছে আজকে আমরা ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি? বাঙালির এবং গরিবের গোয়া, সেটা হচ্ছে দীঘা। ইয়েস, এক্স্যাক্টলি, আমরা দীঘা যাচ্ছি। আগের ভিডিওতে দেখেইছি যে আমাদের প্যাকিং কমপ্লিট হয়ে গেছে, আর তাই আজকে আমরা বেরিয়ে পড়ছি সবাই মিলে। আমার মা, ওর বাবা মা, আমি, ও সবাই মিলে বেরিয়ে পড়ছি দীঘা ঘুরতে। দুদিনের জন্য একটু ঘুরে আসবো, একটু মাইন্ডটা রিফ্রেশ হবে। আর ঠিক সেই কারণে আমরা এখন তাড়াতাড়ি রেডি হচ্ছি। আমরা যে টোটো দাদা, সেই টোটো দাদাকে অলরেডি বলে রেখেছি 5টার মধ্যে চলে আসতে, এবং এখান থেকে আমরা যাব স্টেশন থেকে সুপার এক্সাইটেড হয়ে পড়েছে। এখান থেকে আমরা স্টেশন থেকে যাব হাওড়া থেকে আমাদের 6:50 তাম্রলিপ্ত এক্সপ্রেস আছে, যেটা সোজা দীঘায় পৌঁছবে মোটামুটি 10টা সাড়ে 10টা। তো ওখান থেকে তারপর সোজা হোটেল, কিছুটা ব্রেকফাস্ট করব যাওয়ার পথে, তারপর হোটেলে যাব, ফ্রেশন আপ হবো, তারপর আমরা এনজয় করতে বেরিয়ে পড়বো। আপনারা দেখতে থাকুন ভিডিওটা আর আমাদের সাথে এনজয় করতে থাকুন। ব্যাগগুলোকে নিচে নামিয়ে নিই চটপট। আমি রেডি হয়ে গেছি এবং সমস্ত ব্যাগপত্র নিচে নামিয়ে দিয়েছি, কিন্তু ও এখনও রেডি হয়নি। তাই একবার যাচ্ছি ওকে একবার একটু তাড়া লাগাতে। টোটো দাদা যে কোনো সময় চলে আসবে, তাই দেখি ওর কতটা দেরি আছে। কি গো, তোমার হয়েছে? চলো, টোটো দাদা চলে এসছে। ও চলে এসছে, চলো তাড়াতাড়ি। গৌতম দা, ওই মেন গেটটা এসো, মেন গেটটা। হ্যাঁ, যেটা বলছিলাম, টোটো দাদা চলে এসেছে এবং আমাদের এক্ষুনি বেরিয়ে পড়তে হবে, আর দেরি করা চলবে না। চলো। তো রেডি হয়ে গেছি, এই যে বেরোনো হচ্ছে এবার। এই যে আমার হ্যান্ডসাম রেডি, সব নিয়ে যাচ্ছে। সব ব্যাগই খুব ভারী হয়েছে। না, মায়ের লাঠিটা তো বেশি বাজে না, 5টা পাবো। আমরা এই হাওড়া স্টেশনে জাস্ট রিচ করলাম। এত ভিড় ছিল ট্রেনে যে আর ট্রেন মানে ওখানে আর কন্টিনিউ করতে পারিনি ভিডিওটা, বাট এই হাওড়া স্টেশনে সবে এসেছি। ও খুব হেডেকে আছে, এতজনকে নিয়ে উঠতে হবে, এতগুলো ব্যাগ নিয়ে উঠতে হবে, তো ওই জন্য ও এখন কিছু বলবে না। ও পরে আবার ব্লগটা কন্টিনিউ করবে। গো। আর আমি খুব গিল্ট ফিল করছি, আমি ওর জুতো ফুতো সব ঢুকিয়েছি, ওর পেস্ট, ওর শুধুমাত্র ওর সানগ্লাসটা ঢোকাতে ভুলে গেছি। ইভিনিং গ্লাসও নিয়ে নিয়েছি, বাট সানগ্লাসটাই আর ও না কিনলে আমিও পরবো না ঠিক করেছি, তাই জন্য ও আগে কিনবে। ঠিক আছে, এই যে আমাদের ব্যাটারি চালিত গাড়ি এসে গেছে। এখান থেকে আমরা এবার 17 নম্বর প্ল্যাটফর্মে যাব। হ্যাঁ, we reached D2। 26, 27, 27 বসাও, 27 শিওর ছিল, 27, 28
এটাই 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 ওই যে বাচ্চাটা বসে আছে ওদের কম্পার্টমেন্ট। হ্যাঁ দিচ্ছি, তোমরা ওঠো। হ্যাঁ ব্যাগটা দিন। এখন চা বিস্কুট খাওয়া হচ্ছে আমাদের। নিজেকে তো আমি দেখাইনি। তুলে দাও, আটকে দিয়ে দিচ্ছে। আপাতত আমরা হাওড়ায় পৌঁছে গেছি এবং ট্রেনে উঠে গেছি, কিন্তু এখনও ছাড়েনি, ছাড়ার টাইম হয়ে গেছে প্রায়। ওয়েট করছি, ছাড়লেই উঠে পড়বো ট্রেনে। ভেতরে একটু গরম হচ্ছে অবশ্যই, ওই জন্য একটু বাইরে ওয়েট করছি, হাওয়া খাচ্ছি। কেন? তো আমরা বেরিয়ে মানে ট্রেনে উঠে গেছি, আর সেটা তো দেখেইছো। ট্রেনটাও এখন চালু হয়ে গেছে, ট্রেনটা স্টার্ট হয়ে গেছে। তো এবার একটু এক্সাইটেড লাগছে। এতক্ষণ বড্ড বোরিং লাগছিল, কারণ ট্রেনটা খুব লেট স্টার্ট হচ্ছিল। এই যে আমার মিস্টার বসে পড়েছে আমার পাশে, এতক্ষণ বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছিল আর ভিডিও করছিল। মিস করছি সেটা বুঝতেও পারছিল না। যাই হোক, এটা আমাদের ফার্স্ট জার্নি। আর বুঝতে পারবে না, এটা আমাদের ফার্স্ট জার্নি একসাথে এইভাবে এতটা দূরে। তো খুব ভালো লাগছে সেই জন্য, কারণ ওর সাথে আগে আমার যাওয়া হয়নি। তো আর হচ্ছে এটা আমরা তাম্রলিপ্ততে যাচ্ছি, সবাই জানে সকালবেলা। এখন বাজে 7:15। আশা করি টাইমলি পৌঁছে দেবে, যদিও ট্রেনটা 5 মিনিট লেট। ওরা তো 5 মিনিট, ওটা কোনো ব্যাপার না। আর সবার তো উঠে চা বিস্কুট খাওয়া হয়ে গেছে। আপাতত আমি শুধু বিস্কুট খেয়েছি, আমি তো চা খাই না। যাই হোক, এবার আমরা ঝটপট যাবো। দেন সমুদ্রের সুইমিং পুলে ও যাবো। সমুদ্রে একটা সুইমিং পুল আছে, ওই সুইমিং পুলেও যাবো। দুর্বার গতিতে ট্রেন ছুটে চলেছে, আর আমি দরজার সামনে দাঁড়িয়ে সেই ছবিগুলো তুলে যাচ্ছি। দারুণ ভালো লাগছে, বহুদিন পর ঘুরতে যাচ্ছি পুরো ফ্যামিলিকে নিয়ে। একটা দুঃখ, যদি বাবা আমাদের সাথে থাকতো তাহলে হয়তো আরও বেশি খুশি হতো এবং আমাদের খুশিটা সেখানে আরও দ্বিগুণ হয়ে যেত। আসলে আমাদের সাথে ওপরেই বাবা ওপর থেকে দেখে আনন্দ করছে।
আমরা মেছেদা পৌঁছে গেছি, এখানে একটা হল দিয়েছে। অল টাইম শুধু খাবার এসেই যাচ্ছে, মানে খাবার নিয়ে আসার প্রয়োজনে নেই, কিন্তু আমরা বাইরের খাবারটা ইনটেক করার করি না, তাই জন্য নিয়ে এসেছি। আর আমরাও খেয়েই যাচ্ছি। আমার তো সকাল সকালে ডিম সেদ্ধ বেদ্ধ খাওয়া যাচ্ছে, আর বেরিয়ে যেন বেশি খেতে পারছি। আরে বলতেই দিচ্ছে না, ট্রেনে অগুন্তি খাবার উঠছে। আর আমরা আপাতত ডিম সেদ্ধ আর কলা আর চিড়ে ভাজা খেয়েছি, এখনও ডিম সেদ্ধ আছে, বিস্কুট আছে, চিড়ে ভাজাও আছে, সব কিছুই আছে। তো হ্যাঁ, তো যেতে যেতে আরও খাওয়া দাওয়া হবে, কিন্তু ট্রেনে অনেক খাবার উঠছে, সেগুলো দেখে খাবারও লোভ হচ্ছে, কিন্তু ভরসা পাচ্ছি না, কারণ কী তেলে ভাজা না ভাজা সেগুলো জানি না। তো মা বলছে সিঙ্গারা খাবে কিনা, ভেজিটেবল চপ খাবে কিনা, বাট এখন একদম নয়। ওখানে অনেকক্ষণ বসেছিলাম, বসে দেখতে দেখতে খুব বোর লাগছে। আজকে কি করবো বুঝতে পারছি না, তাই দরজার সামনে এলাম, একদম তাজা তাজা হাওয়া দিচ্ছে। সেটা নর্মালি আমাদের এদিকে পাওয়া মুশকিল, খুব হাওয়া দিচ্ছে। টেম্পারেচারটাও আমাদের ওখানে থেকে অনেকটাই নর্মাল, ভালো লাগছে, খুব ভালো। তাই না, এখানে টেম্পারেচারটা অনেকটা নর্মাল, মানে ঠান্ডা না, কিন্তু যেহেতু এটা ওয়েদার। ওভারঅল জার্নিটা খুব ভালো লাগছে। আমরা এসে গেছি আমাদের দীঘায়, তো এই আমরা নামবো। আমরা নেমে গেছি আর এই স্টেশন থেকে বেরোলাম, আর এখন আমরা একটা কি বলবো টোটোকাম ভ্যান গাড়িতে উঠেছি, যেটা করে আমরা আপাতত হোটেল যাচ্ছি, হোটেল খুঁজতে। কারণ বাবা মায়ের স্টেশনে বসিয়ে রেখেছি, এখন আবার এসে নিয়ে যাব। কত বড় বড় মাছ! এইমাত্র আমরা হোটেলে এসেছি, হোটেল পছন্দ হয়ে গেছে, এবার ও গেছে ওদের সবাইকে পিক করতে, আর আমি বসে বসে অ্যাকোয়ারিয়ামের মজা নিচ্ছি। ভীষণ টায়ার্ড, ভীষণ এক্সস্টেড লাগছে, একটু খেয়ে দিয়ে রেস্ট নিতে হবে। তারপরে বিচ খুব একটা দূরে নয়, দেখা যায় বাইরে বেরোলেই, যদিও মানে ব্যালকনি থেকে দেখা যাচ্ছে না, তাও একদমই কাছে। ওই দূরে সমুদ্র দেখা যাচ্ছে। গাইস, আমরা দীঘা পৌঁছে গেছি আর হোটেলে চেক ইন করে নিয়েছি। রুম ট্যুর একটু পরে দেবো, তার কারণ প্রচণ্ড টায়ার্ড আছি। আগে একটু ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিই, তারপর আপনাদেরকে আমি রুম ট্যুরটা দেবো। চান করে আমরা ফ্রেশ হয়ে গেছি, এখন চলুন আপনাদেরকে একটা রুম ট্যুর দিই, যে আমাদের রুমটা কেমন আর কি কি ফেসিলিটিস আছে রুমে। এটা হচ্ছে আমাদের রুম 202। তো কলিং বেল, ভেতরে কলিং বেল বেজেছে, দেখি কে খোলে। আরে পুন্টু, ওয়াও! সো দিস ইজ আওয়ার রুম। এটা হচ্ছে বেড, ডাবল বেড। এখানে একটা ওয়ার্ড্রোব আছে, এখানে সুন্দর একটা ওয়াল পেন্টিং, প্লাস এখানে মিরর, এখানে টিভি,
এসি, মিররের ওপরে এখানে লাইট আছে, এখানে লাইট আছে, যদি কেউ ড্রেস আপ করে তো সেই লাইটটা, স্পট লাইটটা অ্যাকচুয়ালি হেল্প করবে। প্লাস এখানে সিটিংয়ের সোফা, এখানে একটা টেবিল, ওখানে ফোন, রিসেপশনে যদি ফোন করতে হয় বা রুম সার্ভিসের জন্য যদি ফোন করতে হয়, ব্ল্যাঙ্কেট। তো এই হচ্ছে আমাদের রুমটা, এন্টায়ার রুম। আর এদিকে যদি পর্দাটা সরাই তো এটা হচ্ছে বাইরে, প্রচণ্ড রোদ যদিও, ভেতরে কিন্তু তার ছিটে ফোটাও নেই কারণ এসি কনস্ট্যান্ট চলছে। বাইরে মোটামুটি প্রায় 35 ডিগ্রি টেম্পারেচার তো হবেই হবে 100%। তো এটা হচ্ছে বাইরে। আর এখান থেকে এই যে বাইরের ডিস্টেন্স, সামনে অনেক হোটেল আছে। বিউটিফুল ভিউ এর জন্য সব ব্লু করে রেখেছিলাম, এবার আমি সব লাইট জ্বালিয়ে, সব লাইট জ্বালানো হয়েছে। এই ওপরে সিলিংয়ে অনেক লাইট ফাইট জ্বলছে অ্যাকচুয়ালি। আর মাথার কাছে একটা সুন্দর স্টার আছে। আচ্ছা, বাথরুমটা আপনাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে বাথরুমটা, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। এখানে শাওয়ার আছে, বেসিন আছে, এখানে মিরর আছে। আমি যখনই হোটেলে কোনো রুম নিই সব থেকে প্রথমে আমি আগে ওয়াশরুমটা চেক আউট করি, কারণ ওয়াশরুম যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয় আমার সেখানে থাকতে একদম পছন্দ না, কারণ আমি এইটার ব্যাপারে একটু পিটপিটে। আর বিছানাটা তো এই বাথরুমটা আমার পরিষ্কার অবভিয়াসলি সবসময় চাই। তো এখানে পরিষ্কার পরিচ্ছন্ন আছে, আর তার সাথে রুমটা তো অসাধারণ, আপনাদেরকে দেখালামই। আর ওর এই রুমটা প্রথমে চেক আউট করেই ওর খুব ভালো লেগে গেছিলো, আর আমাদেরকে এই রুমটাই প্রথমে দেখিয়েছিল। তারপরে আমরা অনেকগুলো হোটেলও দেখেছি, বাট এটা মনে ধরে গেলে কোনো জিনিস সেটা মানে এটাতেই থাকার ইচ্ছা হলো, তো এটাতেই থেকে গেলাম। সত্যি রুমটা খুব সুন্দর, একদম বিচের সামনে। বিকেলবেলায় আমরা যখন বিচ থেকে মাত্র হার্ডলি 20 সেকেন্ডের মধ্যে বিচে দেখা যাচ্ছে, বিচ একদম দেখা যাচ্ছে। লিফটে করে যখন যাই তখন বিচটা দেখা যায়, যদিও সামনে থেকে দেখা যাচ্ছে না, বাট 20 সেকেন্ডস। আমাদের রুমটা যেহেতু অন্যদিকে ওই জন্য দেখা যাচ্ছে না, কিন্তু এমনি সি ফেসিং, মানে যখন লিফটটা ওঠানামা করছে লিফটটা একদম সি ফেসিং, আর হোটেলের দরজায় গেলেই দেখা যায় সমুদ্র। তো অফিশিয়ালি এটা আমাদের হচ্ছে হানিমুন, কারণ সবাই জানেন যে বিয়ের পর লকডাউন, বাবার চলে যাওয়া, সব কিছুর মধ্যে আমরা এমনভাবে আমরা আটকে পড়েছিলাম যে আমরা সেভাবে যেতে পারিনি কোথাও বিয়ের পর থেকে। বাট এটা আমাদের অফিশিয়ালি ফার্স্ট হানিমুন। তো আমরা এসেছি এখন হানিমুনে, বাট উইথ ফ্যামিলি, কারণ ফ্যামিলিকে, বয়স্ক মানুষদের তো আমরা রেখে আসতেও পারি না, আসা যায় না। তো এটা কোনো প্রবলেম না অ্যাকচুয়ালি, আমরা এনজয় করছি, সবাই একসাথে বেশি আনন্দ পাই। আমরা যে কোনো অকেশনে বাবা মা সবাইকে নিয়েই মানাই, আপনারা সবাই জানেন। সো ওই জন্য সবাই সাথেই একসাথেই খুব এনজয় হবে। আর আমাদের প্রাইভেসি টাইম তো আছে, সে তো সবার থাকে, বাট তার থেকে বড় কথা সবাই একসাথে আমরা খুব এনজয় করব। আর বাইরে থেকে হোটেলটা দেখাবো, আপনাদের পছন্দ হলে প্লিজ আপনারা এখানে আসতে পারেন। ভীষণ পছন্দ হয়েছে, অ্যাটলিস্ট আমার তো পছন্দ হয়েছে। এরপরে অন্য রুমগুলোও দেখিয়ে দেবো। তার আগে আমরা লাঞ্চ করবো, বড্ড খিদে পেয়ে গেছে পেটে, সত্যিকারের দেরি হয়ে গেছিল চেক ইন করতেছে। আর যে মানে তখন অন্য কিছু ব্রেকফাস্ট করার, যদি 12:30টায় ব্রেকফাস্ট করতাম তাহলে এই 1টার সময় খেতে পারতাম না। তো সেই জন্য ভাবলাম একেবারে খেয়ে নিই। এমনি সকালে তো ডিম, কলা, বিস্কুট ওইসব খাওয়া হয়েছে, খুব খিদে পেয়েছে, তো চলো ঝটপট খেয়ে নিই। আমরা লাঞ্চে যাব। অ্যাকচুয়ালি ওর বাবা মার এখনও চান করা কমপ্লিট হয়নি, ওনারা স্নান করছেন। আমার মায়ের স্নান হয়ে গেছে, আমাদেরও স্নান হয়ে গেছে, শুধু ওর বাবা মায়ের জন্য ওয়েট করছি। হয়ে গেলেই আমরা যাব লাঞ্চ। সাবানটা ওদের ব্যাগে ছিল না? ও আমাদের ব্যাগে আছে, আমাদের ব্যাগে সাবানটা রয়ে গেছিল, আর ওনারা ওয়েট করেই যাচ্ছে। আরে আগে জিজ্ঞেস করবে তো। যাই হোক, হয়ে গেছে, ও এক্ষুনি হয়ে যাবে। আমাদের রুমটা কেমন লাগলো আপনাদের? আশা করি ফ্যান্টাবুলাস। আমাদের তো খুব ভালো লেগেছে বস, তাই এটাই বুক করে নিয়েছি। প্রথমবার এই রুমটাই দেখিয়েছি আর এইটাই বুক করেছি। আর আপাতত এখন লাঞ্চ টাইম, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই এখন যাচ্ছি লাঞ্চ করতে। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, দ্যাট ইজ পার্ট 2 অফ দিস ট্রাভেল ব্লগ। আশা করি আপনাদের পুরো সিরিজটা খুব ভালো লাগবে অ্যান্ড আপনারা আনন্দ সহকারে দেখবেন। So till then, take care, stay happy and always keep smiling and love your parents. Ta-ta!